প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2025 দাখিল দশম শ্রেণী বিষয় গণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এটির সমাধান সহ সাজেশনটি তোমাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তো সাজেশনটি তৈরি করা হয়েছে ইমতেহান গাইড থেকে। যারা তোমরা ইমতেহান গাইড পড়ো তাদের সাথে এই সাজেশনটি হুবাহু মিলে যাবে। তোমাদের হুবাহু এই প্রশ্নগুলো, হুবাহু অ্যান্সারগুলো তোমরা তোমাদের গাইডের মধ্যে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইমতেহান গাইড থেকে তৈরিকৃত এই দাখিল দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার গণিত প্রশ্নটি সাজেশন আকারে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটা উদ্দীপক আছে, এখানে দেখো এটি এবং এই দুইটা 1 এবং 2, এই দুইটার আলোকে দেখো প্রশ্ন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 21, আর প্রমাণ করো যে এক্স সমান সমান লোড 5 প্লাস লোড 3। তারপরে দেখো গ নাম্বারটা। তো এই হলো তোমাদের প্রথম সাজেশন যেটা করছি। প্রথম সাজেশন কর্তৃক প্রথম গণিতের এই প্রশ্নটি খুব ভালোভাবে সমাধান করবে। 2 নম্বরে দেখো একটা বীজগণিত থেকে অঙ্ক। দেখো তোমাদের বীজগণিত থেকে তোমাদের দুইটা অঙ্ক দেওয়া হয়েছে, আগে একটা দিলাম, এই যে একটা, দুইটা। তো এ বি সি যে কোনো তিনটি সেট, যেখানে এ সমান সমান বি সমান সমান এই উদ্দীপক, এটার আলোতে দেখো ক, খ এবং গ, এ ও বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এভাবে দেখো এখানে 2 নম্বর। তাহলে তোমাদের বীজগণিত থেকে তোমাদেরকে দুইটা প্রশ্ন দেওয়া হলো। এই দুইটা প্রশ্নের অ্যান্সার তোমরা ভালোভাবে শিখবে। তারপরে দেখো তোমাদের জ্যামিতি থেকে তোমাদেরকে একটি প্রশ্ন দেওয়া হচ্ছে। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান সমান বি এবং এ সমান সমান বি সমান সমান 5 সেন্টিমিটার এবং সি সমান সমান 6 সেন্টিমিটার, এবং একটি বৃত্তের ব্যাসার্ধ 4.5 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রশ্ন হচ্ছে ক 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। উদ্দীপকের আলোকে ত্রিভুজটি আঁকো এবং ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো। অঙ্কনের চিত্র ও বিবরণ আবশ্যক। তারপরে গ নাম্বার দেখো উদ্দীপকের তথ্য অনুসারে বৃত্তটি অঙ্কন করো এবং উক্ত বৃত্তে এমন দুটি স্পর্শক অঙ্কন করো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি হয়। অঙ্কনের চিত্র ও বিবরণ আবশ্যক। তো এই হচ্ছে তোমাদের জ্যামিতি সংক্রান্ত যে প্রশ্নটি, এবং তোমাদের 3 নাম্বার যে সাজেস্ট করছি তোমাদের ত্রিকোণমিতি পরিমিতি থেকে। তো ত্রিকোণ পরিমিতি থেকে দেখো এখানে যে প্রশ্নটা আছে, এটা খুব ভালোভাবে শিখবা তোমরা। cos ডি সমান 2/1 হলে tan d এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান সমান 4 রুট পি আর পি। দেখাও যে 2b সমান সমান c। এটা হলো ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে। সর্বশেষ দেখো তোমাদের আরেকটি পরিসংখ্যান থেকে প্রশ্ন দেখো। দাখিল দশম শ্রেণীর 40 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া হলো। প্রশ্ন হচ্ছে ক, খ এবং গ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 5টি সৃজনশীল প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। অবশ্যই 5টি অঙ্কের সমাধান তোমরা খুব ভালোভাবে শিখবে। তো এখন দেখো তোমাদের সাথে আমি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন শেয়ার করতেছি। সংক্ষিপ্ত প্রশ্ন 20 নাম্বার থাকবে, তোমাদের 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। একটাতে 2 নাম্বার করে টোটাল তোমরা 20 নাম্বার পাইবা। 1 থেকে 15 পর্যন্ত দেখো এখানে 15টা শর্ট প্রশ্ন দেওয়া হয়েছে। তো এখান থেকে যে কোনো 10টা প্রশ্নের উত্তর তোমরা খুব ভালোভাবে শিখবা। তারপরে তোমাদের আসবে হচ্ছে এমসিকিউ বা বহু নির্বাচনী। এমসিকিউ বা বহু নির্বাচনী তোমাদের 30টা থাকবে, 30টাতে 30 নাম্বার। তো আমি তোমাদেরকে এমসিকিউ বহু নির্বাচনীর উত্তর সহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো চলুন দেখে আসি এমসিকিউ গণিতের। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো প্রাক নির্বাচনী পরীক্ষা 25 গণিত বহু নির্বাচনী প্রশ্ন। তো দেখো প্রথমে তোমাদের যেটা আছে প্রশ্নটা একের সঠিক উত্তরটি হবে তোমাদের হচ্ছে ঘ। তারপরে 2 নম্বর দেখো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তাকে বলে হচ্ছে আয়তক্ষেত্র। তারপরে দেখো 3 cosec থিটা সমান সমান 2 হলে tan থিটা সমান কত? সঠিক উত্তরটি গ। তারপরে দেখো 4 নাম্বার সংখ্যাগুলোর মধ্যক কত? সঠিক উত্তরটি গ। নিচের তথ্যের আলোকে 5 ও 6 নং প্রশ্নের উত্তর। দেখেন, দেখো এটা চিত্র আছে, এটার আলোকে বৃত্তটির ব্যাসার্ধ কত? 13 সেন্টিমিটার। গ। এম এন এর দৈর্ঘ্য কত? 6 নম্বর সঠিক উত্তর হচ্ছে খ, 8 সেন্টিমিটার। তারপরে 7 নম্বর দেখো, 7 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক। তারপরে দেখো তোমাদের 8 নম্বর থিটা এর শক্তি সেটের উপাদান কতটি? সঠিক উত্তরটি হলো খ। 9 নম্বর দেখো
9 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে খ, 1 এবং 3, 1 এবং 3। তারপরে দেখো x প্লাস ওয়াই সমান √7 এবং x মাইনাস ওয়াই সমান √6 হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত? 10 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে গ। 11 দেখো, 11-র সঠিক উত্তরটি তোমাদের হবে ক। নিচের তথ্যের আলোকে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। 12 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক, 5। তারপরে 13 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ঘ। 13 নম্বরের সঠিক উত্তর ঘ হবে। 14 ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে বৃহত্তর ও ক্ষুদ্রতর কোণদ্বয়ের পার্থক্য কত? 14 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ক, 30 ডিগ্রি। তারপর দেখো 15 নম্বর 2 cos, 15 নম্বরের সঠিক উত্তর হচ্ছে তোমাদের খ, 60 ডিগ্রি। তারপরে দেখো 16 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের অনুপাতে ঘ। 17 দেখো রম্বসের কর্ণদ্বয় কতটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে? 17 সঠিক উত্তরটি হচ্ছে গ, 4টি। 18 কমপক্ষে কয়টি শর্ত দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব? সঠিক উত্তরটি হচ্ছে ক, 1টি। 19 নম্বর দেখো একটি চিত্র দেওয়া আছে, চিত্রের আলোকে এবিসি কত সমান সমান, সঠিক উত্তরটি 82 ডিগ্রি। 20 নম্বর কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ? 20 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক, স্থলকোণ। বর্গের অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত? 21 নম্বর। 21 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ঘ। বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ এক সরল কোণ যে কোনো জ্যা এর লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। বৃত্তের সমান সমান জ্যা এর মধ্য বিন্দুগুলো সমবৃত্ত। নিচের কোনটি সঠিক? 22 নম্বর সঠিক উত্তরটি গ, 2 ও 3। 23 নম্বর দেখো cosec থিটা সমান, এটা হলে 33 নম্বর সঠিক উত্তরটি ঘ, 4। তারপরে দেখো 24 একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 4 একক ও 12 একক হলে এর ক্ষেত্রফল কত? 24 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে খ, 48 বর্গ একক। 25 নম্বর দেখো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 এবং 6 একক, 25 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের খ, 7 একক। নিচের তথ্যের আলোকে 26-27 নং প্রশ্নের উত্তর দাও। একটি সমবৃত্ত ভৌতিক সিলিন্ডারের উচ্চতা 8 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ পাই সমান 5 সেন্টিমিটার। তো এখানে দেখো একটি ঘরের কর্ণের দৈর্ঘ্যের পাই সমান √3 হলে এর সম্পূরক পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 26 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ, 150 বর্গ সেন্টিমিটার। 27 সিলিন্ডারের ক্ষেত্রে তো সঠিক উত্তরটি 27-এর হবে ক, 1 এবং 2। 28 দেখো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক? 28 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে খ, অবিচ্ছিন্ন চলক। নিচের তথ্যের আলোকে 29-30 নং প্রশ্নের উত্তর দাও। একটা সারণী দেওয়া আছে, প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? গ, 30 নম্বর। মধ্যক নির্ণয়ের ক্ষেত্র f <3 কত? তো 30 নম্বরটির সঠিক উত্তর হচ্ছে ঘ,